গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি জয়িতা, সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। যারা নতুন আছেন রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখো, সকালবেলা চলে এসেছিলাম রান্নাঘরে, এসে রান্নাঘরে কাজকর্ম করে চায়ের জল চাপিয়ে দিয়েছি। আর এদিকে আমার শাশুড়ি মা গেছেন স্নান করতে, তো ওনাকে তেল জল সব কিছু আমি এগিয়ে দিলাম, কারণ উনি তো একা একা কিছুটা নিতে পারেন না, এটা স্বাভাবিক, আমাকে দিতেই হবে। এইবারে উনি স্নান করে বেরিয়ে এলেন, ওনাকে ভালো করে গা মুছিয়ে মাথায় মুছিয়ে দিলাম, কারণ জল ঠল অতগুলো উনি ভালো করে মুছতে পারেন না। আর এখন এতই ঠান্ডা, বুঝতে পারছো তো, আমরাই ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছি। তো বয়স্ক মানুষ, উনি কি আর হাত পা নেড়ে চেড়ে এমনিই করতে পারেন না, ঠান্ডায় তো আরোই পারছেন না। তো ওনাকে সব কিছু রেডি করে দিয়ে চা টা দিয়ে এলাম, আর এদিকে আমরাও চা খাচ্ছি। তবে মা এখনই চা খাবে না, এখন একটু বই ঠই পড়ে নেবে, তারপরে একটু পরে চা খাবে। আর আমাদের তো এদিকে সব তারা রয়েছে, সব বেরোতে হবে চারিদিকে, সেই জন্য আমরা এদিকে চাটা খেয়ে নিয়ে বিভিন্ন কাজে, যে যার কাজে আমরা লেগে পড়বো। আর আজকে যা মারাত্মক ঠান্ডা দিয়েছে সে বলার কথা নয়। এত রোদই উঠছে না, রোদেরই কোনো দেখা নেই। সে মেঘলা, পুরো কুয়াশা চারিদিকে ভর্তি, আর ঠান্ডায় জুবুথুবু অবস্থা, সে বলার কথা নয়। আর তারপরে তো আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি, এসে ভাত ঠাত বসিয়ে দিলাম। আর এই দেখো, এটা কি বলো তো, কুচো চিংড়ি, কুচো চিংড়ির বড়া করব। অনেক দিন পর, বহুদিন পর খাচ্ছি। আমার হাজব্যান্ড তো আনেই না, সব ঝামেলা এই সমস্ত, আমিও করতে খুব একটা চাই না। আর মাছগুলো না খুব ধুয়ে বেছে নিতে হয়, কিন্তু আজকের মাছটা দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই ছিল, আমাকে বেশি খাটনি করতে হয়নি। তবুও আমি যথেষ্ট ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এই কুচো চিংড়ির মধ্যে অনেক ছোট ছোট ময়লা গেড়ি ঠেড়ি এই সমস্ত থাকে। ভালো করে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে তারপরে বড়া ভেজে নিয়েছি। এই বড়া ভাজা দিয়ে ভাত খেতে যা দারুণ লাগে না, হেভি লাগে। গরম গরম ভাত হবে, ও জমে যাবে একদম। তারপরে তো এই মাছের ঝোল করে নিচ্ছি। দেশি রুই মাছ ছিল, আর আমাদের দেশি রুই মাছটাই বেশি হয়। তো মাছের ঝোল এই ফুলকপি আলু দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে করেছি অবশ্য আজকে, পেঁয়াজ দিয়ে আর এই মাছের ঝোলটা করে নিয়েছি। তোমরা কমেন্টে জানিও তোমাদের কাদের কাদের এই কুচো চিংড়ির বড়াটা খেতে ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু বেশি তো আবার খাওয়াও যায় না, তারপর আমার পেটের সমস্যা হয়, জানো তো। আর তারপর এই দেখো, এদিকে আমি বসিয়ে দিয়েছি পেঁপে আলুর তরকারি, একদম রুগীর পথ্য, একদম হালকা পাতলা ঝোল ঝাল করে নিয়েছি, কোনো এতে অসুবিধা নেই। আর আমরা মাঝে মাঝে পেঁয়াজ দিয়ে একটু কষা করেও খাই, আবার মাঝে মাঝে এরকম হালকা রান্নাও খাই। পেঁপেটা এমনি খাওয়া ভালো। তো এই রান্নাটা মন্দ হয় না, রুটির সাথে বেশ দারুণ লাগে, আবার ভাতের সাথেও চলে যায়। আর তারপরে এই তো চলে এলাম রান্নাঘরে অন্যান্য কাজে। রান্নাবান্না তো হয়ে গেল, মোটামুটি সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তারপরে এবারে ঘরগুলো একটু ঝাড়পোছ করে নিলাম, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর এদিকে রান্নাঘরে কিছু লঙ্কা ছিল, সেইগুলোকে ভালো করে বোটা ছাড়ালাম, ছাড়িয়ে ধুয়ে নিলাম। এই লঙ্কাটা ধোয়া হয়ে গেছে, এইবারে এখানে একটুখানি ছড়িয়ে রেখে দিচ্ছি, যাতে জলটা শুকিয়ে যায়। জলটা শুকিয়ে গেলে তখন একটা বাটিতে করে তুলে রেখে দেবো। এই যে, আর এই তো এরপর সব কাজকর্ম সেরে ঠেরে নিয়ে, স্নান টান করে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম, জাস্ট একটুখানি রেস্ট নেওয়া। এরপর চলে এসেছি সন্ধ্যাবেলা। এরপরে আমার তোজো, অর্কিড, ও সন্ধ্যাবেলা একটু টিফিন করবে। তো আজকে ডিম সেদ্ধ টিফিন খাওয়া হয়েছে। আর আমাদের যখনই ডিম সেদ্ধ করা হয়, এই এগ কাটা দিয়ে কাটা হয়। তো খুব কমই আছে যে ও পুরো গোটা ডিমটা একবারেই খেয়ে নেয়, কিন্তু বেশিরভাগ সময় এগ কাটা দিয়ে কেটেই ওকে দেওয়া হয়। আর সেটা ও খুব এনজয় করে। অনেক সময় ও নিজেও কেটে নেয়, আর কোনো সময় আমিও কেটে দিই। তো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পরে এবারে বসেছিলাম আমরা সবাই মিলে একটু পড়াশোনা করতে। আর আমার ছেলে তো স্কুলে প্রজেক্ট দিয়েছে, তো সেই প্রজেক্টটা আমাকে কমপ্লিট করতে হচ্ছিল। আর ওর বাবা তো প্রজেক্টে ঝামেলা নিতে চায় না, বলে তো ওটা তুমিই করবে, ওটা ওই ডিপার্টমেন্টটা তোমার। তো যাই হোক, সেটা আমি করি। আবার কিছু কিছু হেল্পের প্রয়োজন হলে অবশ্যই সেটাও হেল্প করে দেয়। তো আমি অনেক, এটা না অনেকক্ষণ ধরেই করতে হয়েছে। সে অনেকক্ষণ বলতে যে এটা প্রায় 2 দিন সময় লেগে গেছে করার জন্য। কারণ কি বলো তো, একবারে একটানা তো বেশি সময় দেওয়া যায় না। তো যাই হোক, সেটা অনেকটা সময় করে করে এই জিনিসটা কমপ্লিট করলাম। তো তোমরা জানিও যে জিনিসটা কেমন হয়েছে।
তো আমি অর্কিতকে বলছিলাম যে তোর ট্রেনে করে চল একটু কোথাও ঘুরে আসি, অনেকদিন ঘুরতে যাওয়া হয় না, ভালো লাগছে না, একটু কোথাও ঘুরে আসি চল। আর এই ট্রেনটা দেখো একদম যেন দার্জিলিংয়ের ওই টয় ট্রেনের মতনই লাগছে, তাই না? মনে হচ্ছে যেন একটুখানি ঝিকঝিক করে একটু দার্জিলিংয়ে ঘুরে আসি। যেতে তো আমার ভীষণই ভালো লাগে। আর এই ফুলটা দেখো, এই ফুলটাও প্রজেক্টে বানাতে হয়েছে। কেমন হয়েছে তোমরা জানিও। আজকে ভিডিও তাহলে এখানেই কমপ্লিট করছি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা। আর তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভ্লগে দেখা হয়ে যাবে। ততক্ষণ টাটা, আসছি।